হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলো, অনেক দিন গরমের পর আবার বৃষ্টি পড়েছে, এবার একটু ঘুরে আসা যাক। আমি উঠে পড়েছি 30C নাম্বার বাসে, যেহেতু আমি বিধাননগরের দিক থেকে যাচ্ছি। আর এই যে রেলগেটটা দেখতে পাচ্ছ, এই রেলগেটের অপোজিটে ঠিক লেখা আছে আই লাভ কলকাতা। এই আই লাভ কলকাতার ঠিক অপোজিটের গলিটাতে কিন্তু তোমাদের যেতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে গৌরীবাড়ি। ঠিক বিধাননগর বা উল্টোডাঙার পরেই এই জায়গাটার নাম হচ্ছে গৌরীবাড়ি। এই গৌরীবাড়ি নেমেই কিন্তু তোমাদের এই রাস্তাটা বরাবর সোজা চলে আসতে হবে। চলো আমার সাথে সাথে তোমরা চলো, তোমরাও দেখতে পাবে আজকে কোথায় যাচ্ছি। এই যে লোকেশনটা পুরো দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, চলেই এসেছি প্রায়। আমরা আজকে চলে এসেছি উত্তর কলকাতার অনেক পুরনো প্রসিদ্ধ একটি জৈন মন্দির, পরেশনাথ জৈন মন্দির। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু দেখতে পাবে এবং অনেক ঐতিহাসিক কথাও জানতে পারবে এই মন্দিরের ব্যাপারে। দেয়ালটা দেখেই বুঝতে পারছো মন্দিরটা কত পুরনো কিন্তু অনেক ঘটনা চিত্র এই মন্দিরের দেয়ালে পুরোপুরিভাবে অঙ্কিত রয়েছে। সবটাই তোমাদের আমি দেখাচ্ছি। আর জৈন ধর্মের সব কিছু কিন্তু এই দেওয়ালে পুরোপুরি লেখচিত্র বা ছবি চিত্রের মতো করে আঁকা রয়েছে। বাড়িঘরগুলো দেখেই বুঝতে পারছো এই মন্দির প্রায় বহু বছর পুরনো। 1857 সালে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। তো বুঝতেই পারছো কত বছর পুরনো এই মন্দির। তো চলো ভিতর থেকে পুরো মন্দিরটা দেখাই। দেওয়ালের কাজ কিন্তু অসাধারণ সুন্দর। এটা কিন্তু মন্দিরের বাইরের পাঁচিলটা, তাহলে বুঝতেই পারছো মন্দির কত সুন্দর হবে। এই হচ্ছে মন্দিরের গেট। এই মন্দিরটি প্রধানত 4টি মন্দিরের একত্রে বানানো পরেশনাথ জৈন মন্দির। তো চলো মেন মন্দিরটায় আগে ঢোকা যাক, বাকি মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মেন মন্দিরের গেট। তো চলো আমি ভিতরে প্রবেশ করি আর তোমরাও সাথে সাথে আসতে থাকো। তো আমরা ভিতরে প্রবেশ করেছি। আর এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য লাগে না। আমার তো ঢুকে ভীষণ ভালো লাগছে দেখে। এত সুন্দর জায়গা যে উত্তর কলকাতার মধ্যে রয়েছে, এত বড় জায়গায় এত সুন্দর মন্দির, আমি তো আগে জানতামই না। আমিও আজকে ফার্স্ট এসেছি, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। আর এই ঠিকানাটা পেয়েছি আমি আমার মায়ের থেকে। আমার মা নাকি অনেক ছোটোবেলায় দিদুনের সাথে গিয়েছিল এই জায়গায়। তো আমারও এখানে এসে ভীষণ ভালো লাগছে। আর অনেক পুরনো যে মন্দিরগুলো আছে সেখানে গেলে একটা নস্টালজিক ফিল হয়। তো এই দেখো মন্দিরের এটা হচ্ছে বাগান সামনেটা। এই হচ্ছে পুরো কাচের আর মার্বেলের তৈরি কিন্তু মেন মন্দির। এই মন্দিরের কারুকার্য কিন্তু সম্পূর্ণই কাচ এবং মার্বেল দিয়ে তৈরি করা। তো চলো পুরোপুরি ভেতরে ঢুকে তোমাদের সম্পূর্ণ মন্দিরটা দেখিয়ে দিই। আর মন্দির কিন্তু বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর সকালে তোমরা দুপুর 12টা পর্যন্ত খোলা পাবে। সকাল 6টার সময় খোলে, দুপুর 12টা পর্যন্ত খোলা পাবে। আমি এসেই তোমাদের একটা দোকান দেখিয়ে দিলাম। ওটা ছিল জৈনদের বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান। আর এটা হচ্ছে কি মন্দিরের সামনে যে বাগানটা রয়েছে সেই বাগানটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার। তো আমিও চাইবো যে তোমরা যখন যাবে মন্দিরটা ভিজিট করতে, বাগানের সৌন্দর্যটা যেন বজায় থাকে আর বাগানটা যেন এরকমই পরিষ্কার থাকে। কারণ পরিষ্কার জিনিস পরিষ্কার থাকলে আরও সুন্দর দেখতে লাগে। এবার এই মন্দিরের ইতিহাসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে এই 4টে মন্দিরের সব থেকে বড় মন্দির এবং এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী শীতলনাথজি মন্দির। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল 10ম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথ জিকে। এবং এই মন্দিরটি তৈরি করা হয়েছিল 1857 সালে। তৈরি করিয়েছিলেন রায় বর্দিনাথ বাহাদুর মকিম এবং প্রতিষ্ঠা করেন শ্রী কল্যাণ সুরেশ্বর জি মহারাজ। মন্দিরটা যতই দেখছি ততই যেন চোখ মন দুটোই শান্তি পাচ্ছে। চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছপালা বাগান দিয়ে ভরা। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো আগে ভাবতেই পারিনি কলকাতার মধ্যে এত সুন্দর এত বড় বাগান এবং এত বড় মন্দির আছে। আমার এসে ভীষণ ভালো লাগলো, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি। আর দেখো এখানে গাছে গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। বাগানটাও কিন্তু পুরোপুরি ওয়েল মেনটেন্ড, একদম কোথাও কোনো নোংরা কিছু নেই। আর ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, কোনো গরম ছিল না, তার জন্য আমারও ভিডিও করতে অনেক সুবিধে হচ্ছিল। তো চলো এবার মন্দিরের সামনেটা তোমাদের একটু দেখানো যাক। দেখো এই মন্দিরের কি সুন্দর অসাধারণ কারুকার্য। এখানে একটা সাদা হাতির ওপরে
দুজন মানুষ বসে আছে, কারুকার্য দুটো দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই হচ্ছে আজকের ভিডিওর মেন অ্যাট্রাকশন, মেন মন্দিরটা, যেটা পরেশনাথ জৈন মন্দিরের প্রথম এবং সবথেকে বড় মন্দির। পুরোপুরি কাচের এবং মার্বেলের কারুকার্য করা মন্দির। গর্ভগৃহের সামনে ভিডিও বা ফটো তোলা বারণ, তাই জন্য আমি তোমাদের ভিতরের ফটো বা ভিডিও তোমাদের দেখাতে পারবো না, মন্দিরটা বাইরে থেকেই দেখালাম। এখানে দেখো লেখাই আছে ফোন ভিডিও ভিতরে করা যাবে না। আর মন্দিরের সামনেই কিন্তু জুতো রাখার জায়গা আছে, অবশ্যই মন্দিরের সামনে জুতো খুলে তারপরেই তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করো। আর এই হচ্ছে মন্দিরের সামনের জায়গাটা। এখানে একটা সুন্দর ঝিল আছে মন্দিরের সামনে। তো এই ঝিলটাতে অনেক ধরনের মাছ ছিল, ভীষণ বড় বড় সাইজের মাছ ছিল। চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখান থেকে কিন্তু আমরা মন্দিরে ঢুকেছিলাম, এটা মন্দিরের মেন গেট। আর মন্দির ঢুকেই কিন্তু পাশে একটা ঝিল আছে বা পুকুর আছে বলতে পারো। আর এইখানে একটা ফোয়ারা আছে, জানি না ফোয়ারাটা কেন চলছিল না, হয়তো সন্ধ্যাবেলা চলে বা এখন হয়তো খারাপ আছে, চলছে না তাই জন্য। আর এখানে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর কিন্তু পদ্ম ফুল ফুটে রয়েছে, দেখো একদম পদ্ম ফুল চোখের সামনে ফুটে রয়েছে। আর আমার পদ্ম ফুল দেখতে ভীষণ ভালো লাগে, তো পদ্ম ফুল এখানে ফুটে রয়েছে। আর এই দেখো পুরোপুরি ফোয়ারাটা চলছিল না আমরা যখন গেছিলাম, যেহেতু বিকেল বিকেল তাই জন্য হয়তো চলছিল না, সন্ধ্যার দিকে হয়তো চলে বা লাইটিং হয় হয়তো এখানটা। আর এই ফোয়ারাটা ঠিক সামনের দিকটাই কিন্তু এই পুকুরটা। তো চলো এবার তোমাদের পুকুরে মাছ দেখাই, কি বিশাল বিশাল মাছ আছে। আর এখানে কিন্তু পুরোপুরি লেখা রয়েছে যে কেউ বিস্কুট পাউরুটি কোনো কিছু মাছকে খেতে দিয়ে জল দূষিত করবে না, তাহলে কিন্তু মাছ মারা যাবে। আমারও এটাই মনে হয় যে ওদের জন্য আলাদা খাবার দেওয়াই হয় মন্দির কর্তৃপক্ষ থেকে, আমাদের নিজে থেকে ওদের খাবার না দেওয়াই ভালো, সেটা ওরা খেতেও পারবে না আর জল নষ্ট হয়ে যাবে। এই দেখো কত বড় একটা কচ্ছপ যাচ্ছে, এর থেকেও বড় কচ্ছপ দেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তখন ভিডিও করা হয়নি। আর এই পাখিটা দেখো, প্রথমে তো আমি ভেবেছিলাম যেটা স্ট্যাচু, কিন্তু দেখছি না, তারপর নড়ছে, একভাবে মাছ দেখছিল পাখিটা একদম স্ট্যাচুর মতন হয়ে। ওই দেখো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি যাতে উড়ে না যায়, আর একদম স্ট্যাচু হয়ে মাছ দেখছে। এই যে এখানে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো স্ট্যাচু হয়ে দেখছে। আর এই মাছটা দেখো কত বড় সাইজের একটা কাতলা মাছ, কাতলা কি রুই জানি না, কিন্তু অনেক বড় সাইজের এই মাছটা। জলের মধ্যে হয়তো ভালো বুঝতে পারছো না, অনেক বড় বড় মাছ আছে এখানে। এখানে হয়তো মাছ ধরা হয় না, ঠাকুরের মন্দির যেহেতু। ওই দেখো একটা ছোট্ট কচ্ছপ দেখালাম তোমাদের। তো এখানে মাছ আর কচ্ছপে পুরো ভর্তি, একদম প্রচুর মাছ ছিল। তো চলো এবার এই মন্দির থেকে আমাদের সেকেন্ড মন্দিরটাতে যাওয়া যাক। এই মন্দিরটা তো সম্পূর্ণটা তোমাদের আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মন্দিরের সামনের বাগানটা, যেখানে প্রচুর মানুষ বসেছিলেন আর বাচ্চা কাচ্চারা খেলা করছে, ভীষণ ভালো লাগছে জায়গাটা। তো তোমরা যখন এই গরমে দূরে কোথাও ঘুরতে যেতে পারছো না বা মন চাইছে না দূরে কোথাও যাই, হঠাৎ করে বিকালবেলা কিন্তু এখানে আসাই যায়। এই হচ্ছে পরেশনাথ জৈন মন্দিরের সেকেন্ড মন্দিরটা। আর এই মন্দিরটাও কিন্তু আগের মন্দিরটার মতনই ঠিক ভীষণ সুন্দর। আর দেখো এই মন্দিরটা না অনেকটা পুরনো রাজবাড়ির মতো দেখতে, দুপাশে বাগান। যদিও বা আগের মন্দির থেকে বাগানটা ছোট এবং মন্দিরটাও সাইজে ছোট, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। অনেক পুরনো যে মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে, অনেক পুরনো কারুকার্যও করা রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ একটা মানে হিস্টোরিক্যাল ফিল হচ্ছে এখানে গিয়ে, যেহেতু প্রায় 150 বছর আগের মন্দির। তো ভীষণ ভালো লাগছে আমার এখানে গিয়ে। আর সবাই দেখছো যে এখানে ফটোশ্যুট করছে, এখানেও কিন্তু মন্দিরের গর্ভগৃহে ফটোশ্যুট করা ভিডিও করা বারণ। তো মন্দিরের সিঁড়িতে বসে সবাই ফটো তুলতেই পারে। এই গেটটা দিয়ে কিন্তু মন্দিরে ঢুকেছি, আর আগের মন্দিরটার ঠিক সাইডেই কিন্তু এই মন্দিরটা রয়েছে। এই মন্দিরটার কারুকার্য কিন্তু ভীষণ সুন্দর, অনেক পুরনো মডেলে জিনিসটা করা, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে এই পাশেও মন্দির আছে, তোমাদের চলো পরে দেখাবো, আগে এদিকটা দেখিয়ে নিই। আর এই মন্দিরটার মেন অ্যাট্রাকশন হচ্ছে সামনে কিন্তু দুটো দ্বাররক্ষী হিসেবে দুটো সিংহ রয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, সিংহটাও একদম নিপুণ হাতে তৈরি করা হয়েছে। তো আমি জুতো পরেই ফার্স্টে উঠে যাচ্ছিলাম, তো তারপর জুতো খুলে উঠলাম। তো এবার চলো তোমাদের দেখাই, ভিতরটা যেহেতু দেখাতে পারবো না বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। ভিতরে একদম মন্দিরের যে ভিতরে গর্ভগৃহ, সেখানে ফোন নিয়ে যেতে অ্যালাউড নেই, তো বাইরে দিয়েই তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর মার্বেলের কারুকার্য, আমার তো ভীষণ ভালো লাগলো। দূর থেকে দেখাচ্ছি, দেখো তোমাদের এই হচ্ছে মন্দিরের ভিতরটা।
তো চলো এবার মন্দিরের চারপাশটা একটু দেখে নিই। আমাদের মন্দিরের এই যে ভিতরটা পুরো দেখা হয়ে গেল, এবার মন্দিরের চারপাশটা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো আমি একটুখানি জানলায় বসে ফটো তোলার পোজ দিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই ভুল করে ফটো না তুলে ভিডিওই করে নিয়েছে। তো দেখো এই পাশটা থেকে কিন্তু এই আগের মন্দিরটা সম্পূর্ণভাবে দেখা যায়, কত সুন্দর লাগছে দেখো এখান থেকে আগের মন্দিরটা দেখতে। 4টে মন্দিরের মধ্যে 2টো মন্দির তো দেখালাম, আর বাকি 2টো মন্দির তখনও খোলেনি, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো বাই বাই।